পদ্ম যে বলেছিল তোমাদের বাড়ি থেকে কয়েকশো গজের মধ্যে ঘটনাটা ঘটেছে, সেখানে সেখানে নাকি রক্তের ফোঁটাও পাওয়া গেছে। ওসব পদ্মর মন গড়া গল্প। আমার তো মনে হচ্ছে এর মধ্যে পদ্ম ইনভলভ আছে। কি বলছো কি তুমি? পদ্ম এসবে কেন ইনভলভ থাকবে? আমি জানি না, আমার রক্ত কেমন গুলিয়ে যাচ্ছে। একটা অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি না স্বস্তিককে বাঁচাতে পারলাম, আর আমি কি তাকে শেল্টার দিতে পারলাম? আমি কিছু পারলাম না। ওই মেয়েটা কি চেয়েছিল? ওই মেয়েটা শুধু চেয়েছিল যে একটা আশ্রয় আর দুবেলা দুমুঠো খাবার। শুধু মা হতে চেয়েছিল গীতা, আর ওর সঙ্গে সঙ্গে আমি মা হতাম। স্বস্তিকের সন্তান তো। আমি শুধু ওকে দু চোখ ভরে দেখতাম। আমি নিজের বুকে জড়িয়ে রাখতাম। ওর ওই কচি হাতগুলো আমাকে আঁকড়ে ধরতো। এক মিনিট, গীতার বাচ্চা হচ্ছিল, তোমার নয়? তাও ঠিক, কিন্তু গীতা কোথায় গেল? এক মিনিট দাঁড়াও। হ্যালো, প্রলয়জিৎ মুখার্জি বলছি। গীতা মুখার্জি নিখোঁজ সেটা জানা সত্ত্বেও আপনারা চুপচাপ বসে আছেন কেন? তদন্ত কি থেমে গেছে নাকি? কি বলছেন? কি তদন্ত যে চলছে সেটা আপনি ভালো করে জানেন। হ্যাঁ জানি, কিন্তু এটাও জানি যে গীতা যেখান থেকে মিসিং হয়েছে সেখানে পৌঁছানোর আগে গীতা থানায় গিয়েছিল। গভীর রাতে একজন বাড়ির বউ থানায় গিয়েছিল। কি করতে গিয়েছিল? কি প্রয়োজন ছিল তার? কি কারণে তার এই অবস্থা? কেন সে মিসিং? এটা কি আপনাদের অপদার্থতা? বলুন কেন সে থানায় গিয়েছিল? বলুন বড়বাবু। দেখুন, সেটা কনফিডেন্সিয়াল। না, আপনাকে বলতেই হবে। গীতা আমাদের বাড়ির বউ। তাই নাকি? হ্যাঁ, তাহলে ওকে বাড়ি থেকে বের করে দিলেন কেন? ও যদি আপনাদের বাড়ির বউ হয়ে থাকে, ওর প্রতি যদি আপনাদের এতই কনসার্ন থাকে, তাহলে ওকে বাড়ি থেকে বের করলেন কেন? কেন দায়িত্ব এড়িয়ে গেলেন? একজন অন্তঃসত্ত্বা মহিলাকে বাড়ির বাইরে ছেড়ে দিলেন। না জায়গা হলো আপনাদের বাড়িতে, না জায়গা হলো ওর বাপের বাড়িতে। শেষমেশ মেয়েটা গিয়ে উঠলো ওই কাব্যা ব্যানার্জির বাড়িতে, এটা জানা সত্ত্বেও যে কাব্যা ওর শত্রু। কে শত্রু কে মিত্র এসব পরে জানা যাবে। আগে আপনি আমাকে বলুন গীতা কেন থানায় গিয়েছিল? দেখুন, তদন্তের খাতিরে আমি আপনাকে বলতে বাধ্য নই। আপনাকে বলতে হবে। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।